আপনারা প্রথম থেকেই লক্ষ্য করছেন যে আমরা কতগুলো জায়গায় অগ্রাধিকারের স্থান দিয়েছিলাম। আমরা এসে আমাদের প্রশাসন লক্ষ্য করেছে যে দীর্ঘদিন এখানে কোনো কনভোকেশন হয় না, আমরা মেগা কনভোকেশন করেছি। দীর্ঘদিন চাকসু নির্বাচন হয় না, 3 যুগ 36 বছর। যিনি সর্বশেষ নির্বাচিত হয়েছেন উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। তো আমরা সেই জন্য এটাকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম। এবং আমি চাকসু নির্বাচন কেন্দ্র করেই 2-4 কথা বলি, আমার সম্মানিত উপাচার্য 2জন আছেন, তারাও বলবেন যদি প্রয়োজন হয়। তো আমরা এটাকে ছাত্ররা চেয়েছে, আমরা আয়োজন করেছি। এই যে ক্যাম্পেইন হয়েছে, আপনারা সবসময় সব সাংবাদিক ছিলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্যাম্পেইন হয়েছে। আমরা কোড অফ কন্ডাক্ট করেছি, উনি নীতিমালা করেছেন কষ্ট করে, চাকসু নীতিমালা, হল সংসদ নীতিমালা, হোস্টেল সংসদ নীতিমালা, সব করা হয়েছে। ছাত্ররা সেটা আমাদেরকে সহযোগিতা করেছে। চমৎকার পরিবেশে, সৌহার্দ্য পরিবেশে গলাগলি করে তারা ক্যাম্পেইন করেছে। কোনো সন্ত্রাস বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই জন্যে আমরা শিক্ষার্থী সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা পরিবেশ ভালো রেখেছে। আমরা কি করেছি? আমরা তাদের সহযোগিতা করেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, যত রকম গোয়েন্দা সংস্থা আছে সবার সাথে দুইবার আমরা সমন্বয় সভা করেছি। কিন্তু আমাদের মূল শক্তিটা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী, তারা আমাদেরকে সহযোগিতা করছে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। কিন্তু আমাদের মূল শক্তিটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস, মানে 27,000-এর মতো ভোটার। তারা নির্বাচন চাইছে, তারাই আমাদের মূল শক্তি। তাদের নির্বাচন তারা ভালো করছে, তারা পরিবেশ বজায় রাখছে, তাদের কাছে কৃতজ্ঞতা। আর আপনারা যারা স্টেক আছেন, সাংবাদিকরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, এবং আমাদের যে সমস্ত প্রভোস্টবৃন্দ, ডিনবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের রিটার্নিং অফিসার, আমাদের পোলিং অফিসার, আমাদের প্রিজাইডিং অফিসার, সবার কাছে আমরা কৃতজ্ঞ। কারণ এই পরিবেশ যেটা আমরা দেখে আসলাম, আমরা অনেকগুলো কেন্দ্র দেখে আসছি, বাকিগুলো আমরা দেখব, সবগুলো দেখব, অনেকবার করে দেখব। আপনারাও দের প্রতি আমাদের অনুরোধ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এর ভিতরে কোনো অস্বচ্ছতা আছে কিনা, সেটাই দেখা আমাদের উদ্দেশ্য। আমরা এখন পর্যন্ত কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করিনি। লম্বা লাইন লক্ষ্য করেছি, বিজয় 24 হলের এখানে লম্বা লাইন। মেয়েদের ধৈর্য দেখে আমি অবাক হচ্ছি, তারা ধৈর্য ধরে লাইন ধরে দাঁড়িয়েছে, জীবনে প্রথমবার ভোট দিচ্ছে। তাদের ভিতরে এক ধরনের আনন্দমুখর উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এটা আমাদের জন্য ইতিবাচক ঘটনা। আমরা যে পরিশ্রম করেছি, ওনারা যে রাত বিরেত ঈশান নামাজ পড়ে এখান থেকে গিয়েছেন, সেই ঘাম আমাদের শুকিয়ে গেছে এই আনন্দ দেখে। ছাত্রদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হোক, আমরা এটাই চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা গঠনমূলকভাবে এই নির্বাচনকে আপনারা তুলে ধরুন, সারা বিশ্বে তুলে ধরুন, বাংলাদেশে তুলে ধরুন। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানিত হওয়ার মধ্য দিয়ে সারা জাতি সম্মানিত হবে এবং ছাত্র সমাজ সম্মানিত হবে। এবং এটা সামনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, তারই একটা রিহার্সেলের মতো আমরা দেখছি যে তারা একটা আনন্দমুখর পরিবেশে প্রথম ভোটটা বিসমিল্লাহ করছে এখানে। তারপরে জাতীয় নির্বাচনে তারা হয়তো ভোট দিতে পারবে, সেটা হয়তো দেরি হবে, ফেব্রুয়ারি হয় বা যখন হয়। তো এই বলে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রতি পর্যায়ে, প্রতি কেন্দ্রে আপনারা দেখুন, ভালো করে দেখুন, কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের চোখে এখনও পড়েনি। আমরা সেজন্য সব স্টেক হোল্ডারদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, সেই পরিবেশ যেন থাকে। এবং যারা এখনও ঘরে আছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা চলে আসুন, আগে চলে আসুন। আপনাদের জন্য এক্সট্রা শিডিউল দেওয়া হয়েছে, ট্রেনের 2টা এক্সট্রা শিডিউল দেওয়া হয়েছে, বাস দেওয়া হয়েছে। যত রকম সহযোগিতা করা দরকার, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা অত আন্তরিক না, আমরা কঠোর। যেমন বহিরাগত যদি ঢুকতে চায়, যাতে না ঢুকতে পারে, তার ব্যবস্থা আমরা কঠোরতার সাথে করেছি। বিভিন্ন চেকপোস্ট আমরা গঠন করেছি, সেখানে আমাদের শিক্ষকরা আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা আছে। বহিরাগতদেরকে আমরা অ্যালাউ করবো না, তাহলে বিশৃঙ্খলা হতে পারে। সেই জন্য আমরা তাদেরকে অ্যালাউ করব। আমাদের শিক্ষার্থীদের জন্য নির্বাচন, তারা এখানে থাকবে, এখানে তারা ভোট দেবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তার জন্য যে সহযোগিতা, সেটা আমরা করেছি।